বছর ঘুরে ঈদ আসে, কোটি মানুষের ত্যাগের মহিমায় মুখরিত হয় দেশ। কিন্তু এই আনন্দের আড়ালে প্রতি বছরই একদল মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারা হলেন দেশের মৌসুমী চামড়া ব্যবসায়ী ও মাদ্রাসার এতিম শিশুরা। একসময় যে চামড়াকে বলা হতো দেশের রূপালী সম্পদ, আজ তা যেন গলার কাটা। গরুর যে চামড়া কয়েক বছর আগেও বিক্রি হতো 1000 বা 1200 টাকায়, আজ তা অবহেলায় বিক্রি হচ্ছে মাত্র 200-300 টাকায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অথচ বাংলাদেশের ট্যানারি শিল্পের জন্য বার্ষিক কাঁচা চামড়ার চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় 3,68,876 কোটি টাকার চামড়া বিদেশ থেকে আমদানি করা হয়। আন্তর্জাতিক বাজারে বর্তমানে গরুর কাঁচা চামড়ার গড় মূল্য প্রতি পিস বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,500 থেকে 5,800 টাকার মধ্যে ওঠানামা করছে। অনুসন্ধানে জানা যায়, প্রতি বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন ঘটে না। ঈদের দিন মাঠ পর্যায়ে বা পাইকারি বাজারে মাঝারি ও বড় চামড়া বিক্রি হয়েছে মাত্র 300 থেকে 700 টাকায়। দেশের অনেক জায়গায় তা 100 টাকাতেও বিক্রি হতে দেখা গেছে। অথচ সরকারি হিসেব ও প্রক্রিয়াজাতকরণ খরচ, লবণ ও শ্রমিকের মজুরি বাবদ প্রায় 350 টাকা বাদ দিলেও ঢাকার বাজারে মাঝারি চামড়া 950 থেকে 1500 টাকায় বিক্রি হওয়ার কথা ছিল। বিশ্লেষকদের মতে, ট্যানারি মালিক এবং আড়তদারদের মধ্যকার এক অদৃশ্য সিন্ডিকেট এই বাজার ধসের পেছনে কাজ করছে। নগদ টাকার তীব্র সংকটকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে আড়তদাররা চামড়ার দাম কমিয়ে দেন। মৌসুমী ব্যবসায়ীরা পচনশীল এই চামড়া ধরে রাখতে পারেন না, তাই বাধ্য হয়ে সিন্ডিকেটের বেঁধে দেওয়া নামমাত্র দামে তা বিক্রি করে দেন। 2026 সালের কোরবানির কাঁচা চামড়ার বাজার থেকে ঠিক কত টাকা সিন্ডিকেটের পকেটে যাচ্ছে তার সুনির্দিষ্ট কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক পরিসংখ্যান নেই। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দাম এবং মাঠ পর্যায়ের প্রকৃত বিক্রয় মূল্যের বিশাল ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি পিস গরুর চামড়ায় গড়ে 500 থেকে 1000 টাকা পর্যন্ত মুনাফা সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের পকেটে চলে যাচ্ছে। শহীদুল ইসলাম সোহাগ, রূপালী বাংলাদেশ।